বন্ধুরা ভিডিও শুরুতে অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান হিসেবে আজকের ভিডিওটা খুবই একটা বাজে কথা দিয়ে শুরু করছি। সেটা হলো বিরাট কোহলি যদি এমন খেলতে থাকে আর বিরাট কোহলি যদি প্রতিজ্ঞা করে বসে থাকে যে অফ স্টাম্পের বাইরের বল আমি আউট হবই, তাহলে এই পঞ্চম টেস্ট ম্যাচটা হওয়ার পরপরই বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেওয়া উচিত। জানি একজন বিরাট কোহলি ফ্যান হিসেবে খুবই খারাপ লাগছে, কিন্তু এটা বিরাট কোহলি হতে পারে না, এটা একজন মহান খেলোয়াড় হতে পারে না। দেখো, একবার ভুল হয়, দুবার ভুল হয়, তিনবার ভুল হয়, কিন্তু একটা টেস্ট সিরিজে 5টা ম্যাচে 7বার একইভাবে কীভাবে আউট হতে পারে, বিশেষ করে বিরাট কোহলি। আজও বন্ধুরা 69টা বল খেলা হয়ে গিয়েছিল, 17 রান করা হয়ে গিয়েছিল, তারপরেও বোল্যান্ডের বলে আউটসাইড অফ স্টাম্পের বলে খোঁচামাতি থেকে আউট হয়েছে। সেই বিরাট কোহলি কিন্তু আজকের প্রথম ইনিংসে প্রথম বলে একটা জীবনদান পেয়েছিল, কিন্তু কি হলো, সেই বিরাট কোহলি আউটসাইড অফ স্টাম্পের বলে আউট হলো। বিরাট কোহলিকে কিন্তু এমন করে খেলে অবসর নেওয়া উচিত। বন্ধুরা, আজকে পঞ্চম টেস্টের প্রথম দিনের খেলা শেষ, আর প্রথম দিনের খেলা শেষে কী বলবো, ক্যাপ্টেন পরিবর্তন হলো, মাঠ পরিবর্তন হলো, পরিকল্পনা সবই পরিবর্তন হলো। রোহিত শর্মার জায়গায় শুভমান গিল আসলো, কিন্তু যেটা পরিবর্তন হলো না সেটা আমাদের ব্যাটিং করার স্টাইল। সেই 150-180 রানের মানসিকতা। প্রথম ইনিংসে আমরা করলাম কত, 185 রান। টস জিতলো আমাদের জসপ্রীত বুমরা ক্যাপ্টেন, সব কিছুই হলো, কিন্তু ভাই আমাদের ব্যাটিং মাইন্ডসেট বদলালো না। সেই আজকেও আমরা প্রথমে ব্যাটিং করে 125 রানে অল আউট হয়ে গেলাম বন্ধুরা। যেখানে আজকে শুধুমাত্র জয়সওয়ালের আউটটা একটু ভালো বোলিং ছিল, কিন্তু কেএল রাহুলের আউটটা দেখো, কেএল রাহুলের যে শটটা কেএল রাহুল খেলেছিল, শটে কোনো ভুল ছিল না, কিন্তু ওখানে প্লেয়ার ছিল, ব্যাড লাগছিল। বিরাট কোহলি বাজে শট খেলে আউট হয়েছে। শুভমান গিল লাঞ্চের ঠিক আগেই বিরাট কোহলি শুভমান গিলের মধ্যে প্রায় 40-45 রানের একটা পার্টনারশিপ হচ্ছিল, মনে করছিলাম না এই দুজন ভালো খেলবে, কিন্তু শুভমান গিল সেই এক বল আগে, লাঞ্চের এক বল আগে নেথান লায়নের একটা বাজে বল, কেন ধরে এগিয়ে এসে খোঁচা মার থেকে আউট হওয়া, কী দরকার ডিফেন্সটা করার না। মানে আজকে ভারতীয় প্লেয়াররা যেমন করে আউট হচ্ছিল বন্ধুরা, মনে হচ্ছিল যেন অলিগলি টিম মনে হচ্ছে এর থেকে ভালো খেলে, ক্লাব ক্রিকেটের প্লেয়াররা এর থেকে ভালো খেলে, এমন দায়িত্ব জ্ঞানহীন শট খেলছিল। ঋষভ পান্থ 74 টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে যেমন ভুল করেছিল, আজকে ঠিক লাঞ্চের পরে এসেই বোল্যান্ডের একটা বলে শর্ট পিচ বলে মারতে গিয়ে আউট হয়েছিল। ঋষভ পান্থ তো প্রায় 90 বল খেলা হয়ে গিয়েছিল, ঋষভ পান্থ তো 40টা রান করা হয়ে গিয়েছিল, তারপরেও ঋষভ পান্থ বাজে শট খেলেছে। বন্ধুরা কী বলবে, আমরা আশা করেছিলাম পঞ্চম টেস্ট ম্যাচ, রোহিত শর্মা খেলছে না, ভারতীয় দলে পরিবর্তন আছে, ভারতীয় দল ভালো কিছু করবে, কিন্তু ব্যাটিংয়ে কী করলো। মানছি আজকের উইকেটটা একটু কঠিন ছিল, কিন্তু অস্ট্রেলিয়ান বোলাররা কি ভালো বোলিং করে উইকেট পেয়েছে, না আমাদের ব্যাটসম্যানেরা ইচ্ছা করে করে তাদের হাতে উইকেট তুলে দিয়েছে। শুভমানের আউটটা দেখো, বিরাট কোহলির আউটটা দেখো, মনে হচ্ছে অস্ট্রেলিয়ান বোলাররা বলছে আমরা আউট করবো না তোদের, কিন্তু এরা বলছে যে না আমি আউট হয়েই যাব। ঋষভ পান্থের আউটটা দেখো বন্ধুরা, 185 রান আজকের দিন শেষে। যদিও অস্ট্রেলিয়ার একটা উইকেট পড়ে গিয়েছে 9 রানে, ওসমান খোজাকে একেবারেই আজকের দিনের লাস্ট বলে জসপ্রীত বুমরা অসাধারণ একটা বল করে তাকে আউট করে দিল। তেমন করে মনে হচ্ছে কালকে শুরুটা ভালো হতে পারে। দেখো, এটা মানছি যে কঠিন উইকেট ছিল, অস্ট্রেলিয়ারও কিন্তু এই 185 রান করতে খুবই কষ্ট হবে, হয়তো অস্ট্রেলিয়ারও অনেক উইকেট পড়ে যেতে পারে। একটাই ভারতীয় দলের সুযোগ আছে যে অস্ট্রেলিয়াকে কালকে মিনিমাম যে রানটা আমরা করেছি 125 রানের মধ্যে অল আউট করার, বেশি রান 100-150 বা 50 রান লিড নিয়ে নিলে কিন্তু ভারতীয় দল মুশকিলে পড়ে যাবে। জসপ্রীত বুমরা একা আর কত, ভাই বিরাট কোহলির থেকে বেশি রান করেছে আজকে ব্যাটিংয়ে গিয়ে, একটা 6 মেরেছে। আর জসপ্রীত বুমরা আজকে রান করেছে কত, অবাক হয়ে যাবে, 22 রান করেছে। ভাবতে পারছো একা আর কত করবে। কী মনে হচ্ছে বন্ধুরা, কালকের টেস্ট ম্যাচে কী, কালকের দিনে কী হবে, ভারতীয় দল কি ঘুরে দাঁড়াতে পারবে না অস্ট্রেলিয়া এগিয়ে? আমি তো বলবো বন্ধুরা এখান থেকে অস্ট্রেলিয়া এগিয়ে, অস্ট্রেলিয়া হয়তো এই টেস্ট ম্যাচটাও জিতে যেতে পারে। প্রথম দিনের যে বাজে ব্যাটিং আমরা করলাম, এই বাজে ব্যাটিংয়ের কারণে কিন্তু পুরো ম্যাচটাই আমাদেরকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে বলিং ভালো করতে হবে কালকের দিনে, না হলে কিন্তু এই টেস্ট ম্যাচটাও হাতছাড়া হয়ে যাবে আর WTC ফাইনালও চলে যাবে।